আজকের দিনে আর কালকের দিন মিলিয়ে 9 খানা যাত্রা পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। যে পরিবর্তন যাত্রার ধাক্কায় তৃণমূল পরিবর্তন হয়ে বিজেপি হয়ে যাবে, আর জোড়া ফুল থাকবে না। এবার পদ্ম ফুল ফুটবে, জোড়া ফুল যাবে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এই কৃষ্ণনগর থেকে দিকনগর থেকে যাত্রা, দিকনগর দিক নির্দেশ করবে। কি দিক নির্দেশ করবে? পিসিআর ভাইপো এবার সোজা গঙ্গা সাগরে যাবে। রাম নাম করতে দেব না, রাম নাম চলবে না। তা কি বাংলায় শুধু আল্লাহ নাম চলবে? বিজেপির ক্ষমতাটা দেখেছেন? মমতা ব্যানার্জি আগে যত মিটিং করত, প্রত্যেক সভায় আপনি শুনতেন 17 বার 18 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে 3 বছর যাবত আর আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম নিচ্ছে না। এখন জয় জগন্নাথ, মহাকাল, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, বিষ্ণু মাতা, এখন এই জিনিস চলছে। তার কারণ বুঝতে পারছে আল্লাহ এবার পার করাতে পারবে না, আল্লাহ দিয়ে এবার হবে না। তাই হিন্দু দেব দেবীর পায়ে পড়তে হবে। যে দুর্গা মাতার বিসর্জনকে আটকে মমতা ব্যানার্জি মহরমের প্রসেশন চালিয়েছিল, মহরমের তাজিয়া চালিয়েছিল, প্যান্ডেলে আটকা দুর্গা মা দেখছে চোখের সামনে দিয়ে ঢাক ঢোল বাজিয়ে মহরম যাচ্ছে। দুর্গা মা কার্তিক গণেশকে জিজ্ঞাসা করছে, হে কার্তিক গণেশ, একবার বাইরে গিয়ে খোঁজ নিয়ে আয়, আমরা ভুল করে পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা, আমরা পশ্চিম বাংলাতেই এসছি। এখন পশ্চিম বাংলা মমতা বেগমের রাজত্বে চলছে। যে দুর্গা মাকে প্যান্ডেলে বন্দি রেখেছিল, মহরম চালিয়েছিল, আজকে বিপদে পড়ে সেই দুর্গা মার পায়ে পড়তে হচ্ছে। হে মুসলমান ভাই, দেখুন আপনাদের প্রিয় মমতাকে, দেখুন প্রিয় মমতা বেগমকে, যে 24 ঘন্টায় 3 ঘন্টা আল্লাহ আল্লাহ করত, আজ 4 বছর ধরে আল্লাহর নামটা পর্যন্ত নেয়নি। এখন রমজান মাস চলছে, আমরা কি দেখতাম? যে কোনো জায়গায় গিয়ে মমতা ব্যানার্জি বসে পড়েছে, রোজা রেখেছে, রোজা রাখার সাথে সাথে হিজাব পরা মমতা, বোরখা পরা মমতা, নামাজ পড়া মমতা। আকাশের দিকে তাকিয়ে, হাত দুটোকে উপরের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জি নামাজ পড়ছে। এ দৃশ্য আপনারা দেখেছেন, 4 বছরে নামাজ পড়তে দেখেছেন। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রাহুলদা, মমতা ব্যানার্জি তো নামাজ পড়তে জানে না, তাহলে ও হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলে? আমি বলি, কি আর বলবে, হয় মোদিজিকে গালি দেয়, নইলে বিজেপিকে গালি দেয়, আর কি করতে পারে? সেই মমতা ব্যানার্জি আর রোজা রাখে না, আর না পড়ে না। আমি মুসলমানদের জিজ্ঞাসা করতে চাই, হে মুসলমান, একে বিশ্বাস করেছিলে যে বেকায়দা নাম পর্যন্ত ভুলে যেতে পারে? সে মুসলমানকে ভুলতে কতক্ষণ? আপনাদের মুসলমান ধর্মটাকে যাত্রার মঞ্চ বানিয়েছে এই মমতা ব্যানার্জি। একজন ব্রাহ্মণ কন্যা মঞ্চের নিচে দাঁড়িয়ে আছে, এক্ষুনি সে মঞ্চে উঠবে,
তার মঞ্চে উঠে নামাজ পড়ার অভিনয় করার কথা। উঠে পড়লেন মঞ্চে। মঞ্চে উঠবার আগে হিজাব জড়িয়ে নিলেন। হিজাব জড়িয়ে নিয়ে মঞ্চে উঠে নামাজ পড়ার অভিনয় করলেন। অভিনয় শেষ হয়ে গেল। সোজা মঞ্চ থেকে নেবে হিজাব খুলে ফেললেন। যেমন ব্রাহ্মণ কন্যা ছিলেন তেমন ব্রাহ্মণ কন্যায় আবার চলে এলেন। অর্থাৎ একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা মুসলমান সেজে নাটকের মঞ্চে মুসলমানের ধর্ম মঞ্চকে অপবিত্র করলো। আমি বলছি না, হে মুসলমান, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস বলছে মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না। মুসলমান ছাড়া কোন মুসলমান রোজা রাখতে পারে না। যদি এ কাজ কেউ মুসলমান করে ছাড়া কেউ করে, সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। বলুন তাহলে হাদিস মতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কে? বলুন আপনারা, আমার কথায় বলবেন না। হাদিস বলছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু মমতা।